আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ঝিঙে দিয়ে সয়াবিনের একটা মজাদার রেসিপি। ঝিঙের কিন্তু অনেক রকম রেসিপি আমরা বাড়িতে তৈরি করে খেয়ে থাকি। একবার সয়াবিন দিয়ে ঝিঙের এই রেসিপিটি তৈরি করে খেয়ে দেখবেন। গরম গরম ভাতের সঙ্গে যেরকম ভালো লাগে সেরকম কিন্তু গরম গরম রুটির সঙ্গেও অসাধারণ খেতে লাগে, আর মুখের স্বাদও একটু বদলে যাবে। এই রান্নাটা করতে কিন্তু খুব বেশি উপকরণেরও প্রয়োজন হয় না, ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই কিন্তু তৈরি করে নিয়ে যায়। নমস্কার বন্ধুরা, অনুশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 1 কাপ পরিমাণে সয়াবিন সেদ্ধ করে নিয়ে জলটাকে ভালো করে নিগড়ে নিয়েছি এখানে 500 গ্রাম পরিমাণে ঝিঙেগুলোকে খোলা ছাড়িয়ে একটু এরকম মোটা মোটা করে গোল গোল করে কেটে নিয়েছি। এরপর গ্যাস অন করে একটা কড়া বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণে সরষের তেল। তেলটা গরম হয়ে গেলে প্রথমে সয়াবিনগুলোকে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। হালকা করে সয়াবিনটাকে একটু ভেজে নিচ্ছি। সয়াবিনটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেবার পর দিচ্ছি সামান্য একটুখানি হলুদ গুঁড়ো, সামান্য একটুখানি নুন আর একটুখানি ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সয়াবিনটাকে একটু লাল লাল করে ভেজে নেব। এখানে হালকা লাল করে কিন্তু সয়াবিনটা ভাজা হয়ে গেছে। তো সয়াবিনটাকে তেল থেকে তুলে নিচ্ছি। এরপর ওই কড়াতে দিয়ে দিলাম আরও 3 চামচ পরিমাণে সরষে তেল। তেলটা গরম হয়ে গেলে ফোড়নে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে কালো সরষে আর 1/2 চামচ পরিমাণে দিচ্ছি গোটা জিরে। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে দেব 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর সামান্য একটুখানি হিং। পেঁয়াজটাকে 2 মিনিট আমি এবার হাই ফ্লেমে একটু ভেজে নেব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেব 1 চামচ পরিমাণে আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাকে দিয়ে একটুখানি কষিয়ে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা। 1.5 চামচ পরিমাণে দিলাম ধনের গুঁড়ো, 1/2 চামচ পরিমাণে দিচ্ছি হলুদ গুঁড়ো, 1 চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ পরিমাণে ঝাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ পরিমাণে জিরের গুঁড়ো, স্বাদ মতন দিচ্ছি নুন। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এই মশলাগুলোকে দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। এরপর আমি দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের টমেটো বাটা, সামান্য একটুখানি জল। ভালো করে আবারও মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না সাইড থেকে তেল রিলিজ হচ্ছে। তেল সেপারেট হতে শুরু করে দিলে আমি কেটে রাখা ঝিঙেগুলোকে এখানে দিয়ে দেব। ঝিঙেগুলোকে দিয়ে ভালো করে মশলার সঙ্গে একটু কষিয়ে নিলাম। ঝিঙেগুলোকে দিয়ে ভালো করে মশলার সাথে একটু কষিয়ে নেবার পর 5 মিনিট লো ফ্লেমে ঢাকা দিয়ে দেব। 5 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিলাম। ঝিঙেটা কিন্তু ভালোভাবে মশলার সঙ্গে কষানো হয়ে গেছে আর ঝিঙেটা একটু সফটও হয়ে গেছে। এরপর ভেজে রাখা সয়াবিনটা অ্যাড করে দিলাম। সয়াবিনটাকে দিয়ে ভালো করে আমি ঝিঙের সঙ্গে আর মশলার সঙ্গে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। এরপর আবারও 2 মিনিট লো ফ্লেমে ঢাকা দিয়ে দেব। 2 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে ড্রাই রোস্ট করে রাখা কাসুরি মেথি আর 1/2 চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর দেব আমি এখানে 1 কাপ পরিমাণে জল। ভালো করে নাড়াচাড়া করে জলটা দেওয়ার পর মিশিয়ে নিলাম। গ্রেভিটা ফুটে উঠতে শুরু করেছে। এরপর আমি 5 থেকে 7 মিনিট মাঝারি ফ্লেমে ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব। 5-7 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি ধনেপাতা কুচি। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। একটা দারুণ সুন্দর কিন্তু গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে। সব শেষে দিয়ে দেবো 1 চামচ পরিমাণে ঘি। ঘিটা পুরোপুরি অপশনাল, আপনারা না দিতে চাইলে কিন্তু স্কিপ করতে পারেন। ঘিটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিলেই কিন্তু আমার ঝিঙে সয়াবিনের রেসিপি পুরো রেডি। এটা দেখতে যতটা সুন্দর লাগছে খেতে কিন্তু ততটাই ভালো লাগে। এরপর গ্যাসের ফ্লেম বন্ধ করে গরম গরম সার্ভ করে নেব। একবার ঝিঙে সয়াবিনের এই রেসিপিটি তৈরি করে খেয়ে দেখবেন, আশা করছি আপনাদেরও
ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।